আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, এ কি লীলা! ভগবান শ্রীকৃষ্ণ যখনই আপনার চর্চা করেন তখন আপনাকে স্বামী বলেন। রাম অবতারে তো উনি আপন হাতে রামেশ্বরে আপনার স্থাপনা করে আরাধনা করেছেন। প্রভু, দর্শন দিতে এত সংকোচ? ধন্য ভাগ্য যে আপনি স্বয়ং সেবকের ঘরে পা রেখেছেন। সেবকের প্রণাম স্বীকার করুন। কে সেবক, কে প্রভু, তা নির্ণয় করার এ সময় নয়। এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার বালক রূপের দর্শন করিয়ে দিন প্রভু। বালক রূপ তো এই সময় মাতা যশোদার কাছে বন্ধক রেখেছি। আমার সোনা আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা ও শত্রু হয়ে গেছেন? আমি অনেক দূর কৈলাস পর্বত থেকে আসছি। কৈলাসে ছিলেন তো ওখানে ভগবান শিবের সাক্ষাৎ দর্শন করতেন, এখানে কেন এসেছেন? ভগবানের সাক্ষাৎ দর্শন করা তো কোনো কঠিন কার্য নয়। नारायण नारायण श्रीमन्नारायण नारायण 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 श्रीमन्नारायण नारायण 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 श्रीमन्नारायण नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण। ত্রিলোকনাথের চরণে ব্রহ্মপুত্র নারদের প্রণাম। কল্যাণ হোক। ভক্তরাজ বড় আনন্দ বিভোর দেখাচ্ছে, কি কারণে? প্রভু, আপনি তো সর্বজ্ঞ, সবকিছু জানেন যে আজকাল আমি মৃত্যুলোকেই থাকি। ওখানে ইদানিং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে বিরাজ করছেন। বাহ বাহ, ওর ওই বাললীলার আনন্দ এমনি যে স্মৃতিতেই রোমাঞ্চ হতে থাকে। আহা, বাহ বাহ। নারদ, তোমার মুখ থেকে ওর অদ্ভুত লীলার বিবরণ শুনে আমার অন্তরেও এই লালসা জেগে উঠছে যে আমি ধরিত্রীতে গিয়ে আমার স্বামীর ওই মধুর বালক রূপের স্বয়ং দর্শন করি। প্রভু, এ কি লীলা! ভগবান শ্রীকৃষ্ণ যখনই আপনার চর্চা করেন তখন আপনাকে স্বামী বলেন। রাম অবতারে তো উনি আপন হাতে রামেশ্বরে আপনার স্থাপনা করে আরাধনা করেছেন। আর এখানে এখানে আপনি ওকে স্বামী বলছেন। প্রভু, আপনারা দুজনে একই, তবুও দ্বৈত রূপ ধারণ করে কখনো একে অন্যের ভক্ত হয়ে যান, আর আবার স্বামীও। প্রভু, এই সম্বন্ধের ব্যাখ্যা করবার শক্তি শেষ ব্রহ্মা সরস্বতীর কারোর মধ্যেই নেই। সব কথার ব্যাখ্যা সম্ভব নয় নারদ। প্রত্যেক কল্পতে যখনই উনি এই অবতার ধারণ করেন তখন আমি ওর এই বালক রূপে দর্শন করতে অবশ্যই যাই, কারণ যে এই রূপে ওর দর্শন আর কখনো হতে পারে না।
সচ্চিদানন্দ। দেবী যোগমায়া, সাবধান, ত্রিভুবনপতি ভগবান শঙ্কর গোকুলে আসছেন। যথা আজ্ঞা স্বামী। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। কোথায় হে প্রভু? এক যোগী এলো রে যেবার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। যিনি জগতে এ পালক সবার, তারে নয়নে যে বাঁধবো এবার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। নিয়ে আখিতে পিয়াস যোগী হয়ে তার দাস ভাবে, দূর থেকে তবে মিটবে কি আস। আসে এমন সুযোগ না আর, দেখারে দুলাল রে, তোর ভোরে রবে যে ভান্ডার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। প্রথমে সোনাকে টিপ লাগিয়ে, এবার হাতে বাঁধি। অলোক নিরঞ্জন, সোনা আমার। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। বাবা, কাকে ডাকছেন? গৃহস্বামিনীকে মা। ভিক্ষা চাই? হ্যাঁ মা। আ- 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 এখানে তো কাউকে দেখছি না। চলো আমার ঘরে, ওখানে তুমি ভিক্ষা পাবে। আমি তোমায় ভিক্ষা দেব। আপনি মা? হ্যাঁ, অন্ন, বস্ত্র, ধন সব কিছু তুমি পাবে। না মা, আমার এক নিয়ম আছে যে আমি একই দ্বারে গিয়ে অলোক জাগিয়ে থাকি। যদি ওই দ্বারে কিছু পেয়ে যাই তো ভালো, অন্যথা সেই দিন কোনো অন্য দ্বারে যাই না। হে ভগবান, তবে অভুক্ত থেকে যাবে? হ্যাঁ মা, যেমন প্রভুর ইচ্ছা। না না বাবা, আমাদের গ্রাম থেকে কোনো সাধু অভুক্ত চলে যায়, সে সারা গোকুলের জন্য লজ্জার বিষয়। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখি যশোদা রানী কোথায় আছেন। অলোক নিরঞ্জন, প্রভু দর্শন বিনা কিছুতেই যাব না। চিন চিন চিন। ও যশোদা রানী, এসো কাকি,
কি গো? যশোদা রানী, তোর তোরে এক যোগী কখন থেকে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে, তুই শুনিসনি ওর আওয়াজ? না তো। আরে শিগগির ওকে ভিক্ষা দিয়ে দিয়ে, কোনো বড় মহাত্মা মনে হচ্ছে। আচ্ছা, একটু শোনার খেয়াল রেখো, আমি আসছি। এমন যোগী আমি কখনো দেখিনি। ওর মুখের ওপর থেকে চোখ ফেরানো যায় না। কেন? আরে এত তেজ আছে ওর ললাটের ওপর, যেমন সূর্যের তেজ হয়। আর দেখো কত কড়া নিয়ম ওনার। যে দ্বারে ভিক্ষার জন্য গিয়ে দাঁড়ান, ব্যাস ওখানেই ভিক্ষা নেন। আর ভিক্ষা না পেলে অভুক্তই থেকে যান। কাকি, আটা, চাল, গুড়, ডাল, ঘি এসব কিছু নিয়েছি, 2-4 দিনের জন্য পর্যাপ্ত। চলো। আরে দক্ষিণার জন্য কিছু ধনও রেখে নে, বড় দিব্যমূর্তি, ওকে প্রসন্ন করে আশীর্বাদ পাবি। হ্যাঁ, দক্ষিণা তো আমি ভুলেই গিয়েছি, আনছি। বড় দিব্য আত্মা তো, তাই বহুমূল্য মোতির মালাই দিয়ে দিচ্ছি। প্রভু, দর্শন দিতে এত সংকোচ? ধন্য ভাগ্য যে আপনি স্বয়ং সেবকের ঘরে পা রেখেছেন। সেবকের প্রণাম স্বীকার করুন। কে সেবক, কে প্রভু, তা নির্ণয় করার এ সময় নয়। এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার বালক রূপের দর্শন করিয়ে দিন প্রভু। বালক রূপ তো এই সময় মাতা যশোদার কাছে বন্ধক রেখেছি, ওর কাছেই চান। এই যে মা এসে গেছেন। বিলম্বের জন্য ক্ষমা চাই মুনিবর, আমি আমার বালকের সাথে ব্যস্ত ছিলাম। ধন্য তুমি, যার এই দিব্য বালকের সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। মাতা, আমাকেও ওই পরম দিব্য শিশুর দর্শন করাও। ক্ষমা করুন বাবা, এইমাত্র স্নান করিয়েছি ওকে। এই সময় ওকে বাইরে আনতে পারি না, ও ঠান্ডা হাওয়া লেগে যাবে। মা, হাওয়ার চলা না চলা যার সংকল্পের উপর নির্ভরশীল, তার জন্য এই বৃথা শঙ্কা কেন? ওকে একবার আমার কাছে নিয়ে এসো, আমি ওর দর্শনের লালসাতেই তোমার দ্বারে এসেছি। না যোগী বাবা, আমি ওকে বাইরে আনতে পারি না। এই জন্যে আপনি এই ভিক্ষা গ্রহণ করে আমাকে ক্ষমা করুন। মাতা, এই হিরেমতি, এই পাথরের টুকরো আমার কি প্রয়োজনের? আমার এতে কোনো লোভ নেই। চাও তো এই মতিমানিক আমার থেকে নাও। নাও, রাখো। আমায় তো কেবল তোমার ছেলের দর্শন করা, সেটাই আমার ভিক্ষা। কাকি, এ কোনো আসল সাধু নন, কোনো মায়াবী। দেখো যোগী বাবা, তোমার ন্যায় কত মায়াবী
এর পূর্বেও এসেছে। সবাই এর প্রকার মিষ্টি মিষ্টি কথা বলেছে। তোর ছেলে তো বড় দিব্য বালক, ওর দর্শন করিয়ে দে, আমার কোলে দে। তারপর তারপর সবাই ওর অনিষ্ট করার চেষ্টা করেছে। আমার শুনে আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা ও শত্রু হয়ে গেছেন? ভিক্ষা চাইতো নিয়ে যান, নয়তো অন্য কোনো পথ দেখুন। আমি বালককে বাইরে আনবো না। মাতা, এত কঠোর কেন হচ্ছ? আমি অনেক দূর কৈলাস পর্বত থেকে আসছি। কৈলাসে ছিলেন তো ওখানে ভগবান শিবের সাক্ষাৎ দর্শন করতেন, এখানে কেন এসেছেন? শোনো মা, ভগবানের সাক্ষাৎ দর্শন করা তো কোনো কঠিন কার্য নয়, কিন্তু ওর বাল স্বরূপের দর্শন করা অত্যন্ত দুর্লভ। সেই লালসাতেই আমি তোমার দ্বারে এসেছি। কত যুগের পরে এ দর্শন হয়। না না, আমায় ক্ষমা করুন, আমি ওকে বাইরে আনতে পারি না। আমার পতির আজ্ঞা এই যে কোনো অচেনা ব্যক্তির সামনে ছেলের মুখ দেখাবে না। এ অচেনা ব্যক্তি নয় যশোদা, এ অচেনা ব্যক্তি নয়। আমি একে ভালোভাবেই জানি গো। আমি বলিনি যে গোকুলে আসার পূর্বে কাশিতে থাকতাম আমি? ওখানে ওখানে দর্শন করেছি। হ্যাঁ, এর সত্য সত্যই পরম দিব্য শক্তি আছে। শক্তিপতিনী, শক্তিপতিনী, হ্যাঁ শক্তিপতিনী, শক্তিপতিনী। যশোদা, যশোদা, একে একে ছেলের দর্শন করিয়ে দাও। যশোদা রানী, একে ছেলের দর্শন করিয়ে দাও। এর দর্শন পেলে তোর ছেলেও বড় প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ, পুরনমাসি বলো, এ কি সত্যি কথা যে তুমি ওকে জানো? হ্যাঁ যশোদা, একে খুবই ভালো করে জানি। আর এ তো তোর সৌভাগ্য যে তোর ছেলের প্রেম একে তোর দ্বার পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু কিন্তু এর বেশভূষা দেখো। সোনা একে দেখে আটকে না যায়। না বাবা না। না যশোদা রানী, এর দর্শন মাত্রই সমস্ত ভয়ের যে নাশ হয়ে যায়, সমস্ত বাধা দূর হয়ে যায়। হ্যাঁ, আমার ওপর বিশ্বাস রাখো, আমি কখনো তোমায় মিথ্যে বলি না। এই পুরনমাসি মা কখনো অসত্য বলেন না। যশোদা রানী, মনে আছে তোমার, যখন ইনি প্রথমবার গোকুলে এসেছিলেন তখন ইনিই তোমায় আশীর্বাদ করেছিলেন যে তোমার ঘরে ছেলে হবে। ওই সময় তোমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলে। ইনি সদা সত্য বলেন, তাই ওর কথা মেনে নে মা। হ্যাঁ, যা মা যা, যা ছেলেকে নিয়ে আয়। তবে তবে ছেলেকে আমি এর হাতে দেব না। আচ্ছা, ছেলেকে নিয়ে আয়, ইনি দূর থেকে আশীর্বাদ করবেন। যা যা যা, যা না মা,
যা যশোদা। নাও যোগী বাবা, একে দেখো আর আশীর্বাদ দাও। মাতা, আজ্ঞা হয়তো একবার এর চরণে মাথা ঠেকাবো। না না, একে আমি ছুতে দেব না। প্রথমে আপনার চরণ ধুলি তো দিন। ধন্যবাদ প্রভু, কোটি কোটি ধন্যবাদ। এ কেমন নেয় স্বামী, যে আমি এত দূর থেকে এসে আপনার বাল স্বরূপকে আলিঙ্গনও করতে পারলাম না? যে চরণ থেকে উৎপন্ন গঙ্গা আমার মস্তকে ধারণ করে আছি, ওই চরণকে একবার তো ছুঁতে দিন। आद्यस्तमोङ्कार अकार रूपम् परात् परं सत्य परं त्रिसत्यम् योगीश्वरो वा जगदीश्वरो वा तं कृष्ण रूपं मनसा स्मरामि। যুগ যুগ বাঁচুক তোর ছেলে মা,
যুগ যুগ বাঁচুক। এই নয়নের ভরেছে পিয়াস নিরখিনু দুলাল রে, আজি মনে জাগে রে আশ্বাস নিরখিনু দুলাল রে, ও মাতা নিরখিনু দুলাল রে। যোগী বাবা, আপনার ভিক্ষা তো নিয়ে যান। কাজ কি হিরে মোতিতে, এই প্রথম দিন আজকে যে রে, যোগী হয়েছে মালামাল নিরখিনু দুলাল রে, আজি হয়েছি মালামাল নিরখিনু দুলাল রে, ও মাতা নিরখিনু দুলাল রে। জয় হোক প্রভু। জয় হোক প্রভু, তোমার লীলা অপার। জয় হোক। পুরন মাসিমা, এ কাকে প্রণাম করছো? আর এ সাধুই বা কে? ত্রিভুবনের পতি, এর সখা। নন্দ বাবা, এই ধরিত্রীকে প্রণাম করো, যেখানে ওর চরণ পড়েছে। প্রভু, উনি তো সত্যিই দেবতা ছিলেন। তুই কে রে? তোকে দেখতে কখনো রাক্ষস আসে, কখনো দেবতা। বল না, তুই কে? জয় সচ্চিদানন্দ। সেবকের প্রণাম স্বীকার করুন। এত বিনম্রতা, আজ কি ব্যাপার নাথ? ভগবান শিব আমার জন্যে নগ্ন পদে ধরিত্রীতে গেলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে। এ এক এমন ঋণ রাধা, যা আমি কখনো পারবো না শোধ করতে। কেননা ধরিত্রীতে ওর বালক রূপে জন্ম হয় না। তাই শাস্ত্র বলে, যখন ঋণ শোধ না করা যায়, তখন ঋণীর উচিত যে সে হাত জোড় করে প্রণাম করে, তো ঋণ শোধ হয়ে যায়। আর এই প্রণামের নতুন ঋণ যা আপনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, তা আমি শোধ করি কি করে? এর হিসেব রাখা তো আপনারই কাজ প্রভু। আমি তো আপনার প্রেমিক ভক্ত, আর আপনি জানেন যে প্রেমিক আর ভক্ত দুজনেই হিসেব রাখতে জানে না।